কথায় আছে না, বিপদ আসলে চারদিক দিয়ে বিপদ আসে। আমাদের ঘরে সবাই অসুস্থ, আমিও অসুস্থ, সবার জ্বর। আর এই মুহূর্তে আমার হেল্পিং হ্যান্ডও বাড়িতে চলে গেছে, ওর নাকি শ্বশুর মারা গেছে, তাই ও চলে গেছে। ওই যে বললাম না, সমস্যা হলে সব দিকে দিয়ে সমস্যা হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। অসুস্থ অবস্থায় তারপরও ব্লগ করতে হইতেছে, কি করবে, এটা একটা চাকরির মতো হয়ে গেছে। একদিন ভিডিও যদি না দিই তাহলে রিচ কমে যায়, এঙ্গেজমেন্ট কমে যায়, কিভাবে মানে সমস্যা হয়ে যায়। মানে নতুন অবস্থা তো ভিডিও প্রত্যেক দিনে দিতে হয়, এটা সবাই জানেন। আর কি বলবো, তো এই যে সকালবেলা কি রান্না করব সেগুলা ভিজালাম, ভিজাই তারপরে ঘরে সবগুলো মোছামুছি শুরু করছি। অসুস্থ আছি তারপরও সবকিছু করতে হবে, হেল্পিং হ্যান্ড তো নাই। আর থাকলেও কি ও কি করে, সবকিছু করে না। এই যে দুই কাজে করে চলে যায়, আসলে যার কাজ তাকে সবকিছু করতেই হবে। আর এদিকে দেখেন, আমি এই যে ফার্নিচার গুলো আজকে বিছানা একটা দিয়ে মুছতেছি। আসলে 15 দিন পর পর যদি বিছানা একটা দিয়ে ফার্নিচার গুলো মোছা হয় তাহলে অনেক সুন্দর হয়ে যায়, চকচক করে। অনেকে ভিজে তেনা একটা দিয়ে মোছে না, মনে হয় যে ফার্নিচার নষ্ট হয়ে যাবে এটা মনে করে। আসলে কিন্তু তা না, ফার্নিচারের মধ্যে অনেক পুরানো ময়লা বসে থাকে। দেখবেন এগুলা শুকনো ন্যাকড়া দিয়ে মুছলে আসে না, ভিজা ন্যাকড়া দিয়ে মুছলে এগুলো আসে। দেখেন তাহলে কি অবস্থা, আমার এই সুকেশটার উপরে অনেক বাজে ভাবে ময়লা পড়ছে। তো আমি টাওয়ালটাকে আবার ভালো করে ক্লিন করে নিয়েছি, ক্লিন করে তারপরে কর্নারটা এখন মুছতেছি। এই কর্নারটা বেশি দিন হয় নাই, আছে যে এটার মধ্যে বেশি নাই, শুধু গ্লাসটা একটু দাগ পড়ে গেছে, এগুলো একটু ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিতেছি এই আর কি। এই যে আমার মেয়ের ছোটটাও কিন্তু বাসার মধ্যে অসুস্থ। আমার বড় ছেলেটা প্রথমে অসুস্থ ছিল, সবাই জানেন। ও ভালো হয়েছে, ভালো হওয়ার পর আমি অসুস্থ হয়েছি, 2 দিন থেকে জ্বর। তারপরে দিয়ে এখন আমি একটু যা ভালোর দিকে আছি। আমার ছোট মেয়েটার এখন জ্বর। আমি ভালো হলো, ধরেন এই যে গলা ব্যথাটা সকাল থেকে এখনো আছে, গলার মধ্যে একটা উনা বেঁধে রেখেছি। তো এই যে দেখেন এদিকে ক্যামেরাম্যান খাচ্ছে, মানে আমার ছেলে খাচ্ছে। আজকে ও স্কুলে যায় নাই, যাই নাই বলতে আমিও অসুস্থ, মেয়ে ছোটটাও অসুস্থ, ছেলেকে তো আমাকে দিয়ে আসতে হবে, তাই আর যেতে পারি নাই। গলা ব্যথা সকালবেলা প্রচুর ছিল, এখন তাই একটু একটু কমছে। সকালবেলা একটু গরম চা খাওয়ার পরে আর একটা মেডিসিন খেয়েছি ব্যথা কমানোর জন্য। তো এই যে টিভি ক্যাবিনেটটা ওই যে একই ভিজাটা অলরেডি আমি মুছে নিতেছি। এই যে দেখেন মোছার পর কি চকচক করতেছে, তাই না? মনে হয় যে নতুন অবস্থায় আনলে যেরকম হয় এরকমই। তো এটা দেখেন, আমি মুছতেছি আর আমার মাথা অনেক ঘুরাচ্ছে, মনে হয় যে আমি পড়ে যাবো এরকম। শরীরটা অনেক উইক হয়ে গেছে, জ্বরে ধরেন মুখে কোনো রুচি নেই, খেতেই পারে না, যাই খাই তাই মাটি মাটি লাগে, কেমন যেন স্বাদ লাগে না। তো এই তো আমার মোছা হয়ে গেছে। এদিকে আমার মেয়ে ছোটটার জন্য সকালবেলা দেখছেন একটু নুডলস রান্না করছি, স্যুপ নুডলস খাবে। ও জ্বর টর হলে ভাত টাত কিছুই খেতে চায় না। আমরা সবাই রুটি খেয়েছি, ও রুটি খাবে না, ওর স্যুপ নুডলস খাবে। নরম করে একটু নুডলস রান্না করছি, ওরও গলা ব্যথা এই আর কি। তো এই যে আমার ক্যাবিনেটটা মোছা প্রায় হয়ে গেছে, এখন আমি ল্যাম্পটা মুছে নিব। মেয়ে ছোটটা এখনো ঘুম থেকে উঠছে, উঠেও নাই, মানে শুয়ে শুয়ে একটু এদিকে ওদিকে কাতরাচ্ছে, কাঁথা গায়ে দিয়ে শুয়ে আছে, জ্বর না আর কান্না করতেছে। একটু ঘরে ঘরে দিয়ে আমি দেখে আসি। তো এই যে চেয়ার গুলো মুছে নিতেছি, কালো চেয়ারের মধ্যে ধুলাবালি পড়লে আরো বেশি বোঝা যায়। তো এই যে চেয়ার গুলো বিছানা একটা দিয়ে মুছতেছি, এক এক করে সবই মোছা হয়েছে, শুধু আপনাদের সাথে কিছু শেয়ার করছি। বেডরুমের গুলো তো শেয়ার করেই নাই, এত শেয়ার করতে গেলে শরীরও পাচ্ছে না, শুধু ভিডিও করার জন্য জাস্ট এগুলো মুছে আপনাদের সাথে শেয়ার করতেছি এই আর কি। তো এই যে মেয়ে ছোটটা এখন উঠে গেল, তাকে এখন খাইয়ে দিলাম, সে খেতে বসেছে। প্রত্যেকদিন হাতেই খায়, নুডলস রান্না করে দিলে আজকে আর হাতে খাবে না। ও যে অসুস্থতার কারণে বলতেছে খাইয়ে দিতে, এমনিতে খেতে চায় না, জোর করে খাওয়াই দিতেছি। ওষুধ খেতে হবে, গায়ে এখনো প্রচুর জ্বর আছে। তো এই তো খাওয়া শেষ হয়ে গেছে, এখন আমি তারে একটু নুডলস খাইয়ে দিই, সরি মানে ওষুধ খাইয়ে দিব আর কি। নুডলস তো খাওয়া শেষ, এই যে ওষুধ দিতেছি। ওষুধও খাবে না কি করে, আমি একটু একটু করে খাইয়ে দিতেছি। বুঝিয়ে শুনে, বাচ্চা মানুষ না, ওষুধ খেতে চায় না, একটু অসুখ হলে খাবার খেতে চায় না। আর স্কুলে তো যাবেই না। এই যে দেখেন কালকেও যায় নাই, কালকে যায় নাই, কালকে বলতেও সুস্থই ছিল, আমি অসুস্থ ছিলাম বলে দিতে পারে নাই। আজকে নিজে অসুস্থ হয়েছে, আর আজকে আর কিভাবে দিব। তো চলে আসছি মেয়েকে খাইয়ে রান্নাঘরে, রান্না তো করতেই হবে। এই যে দেখেন ডাল বসা দিয়েছি আগে, আর এখানে মাছগুলো ছোট ছোট করে পিস করে নিয়েছি। এটা আলু দিয়ে পাতুরির মতোই করবো, আর ডাল রান্না করছি, এই আর কিছুই করবো না। আসলে শরীর ভালো থাকলে রান্না করতে ভালো লাগে, শরীরটা ভালো নেই, তাই এইটাই কোনো রকম করে নিতেছি। খেতে তো হবে, পেট যেহেতু আছে, তাই না? এই পেটের কারণেই তো সবকিছু, বাচ্চা কাচ্চা আছে, যত মারামারি কাটাকাটি রাহাজানি সব তো এই পেটের জন্যই। তো
তো এই যে কথা বলতে বলতে দেখেন আমি মাছটা বসাই দিতেছি, আলুগুলো দিয়ে দিয়েছি, আলুর পরিমাণ একটু বেশি দিয়েছি। কে কে আমার মতন এরকম মাছ পাতুরি খেতে ভালোবাসেন আলু দিয়ে কমেন্টস করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পাবেন। তো এই তো সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম, দিয়ে এখন হাতে করে ভালো করে মেখে নিব। এই যে দেখেন আমি সবসময় ছোট মাছ ভুনা মানে ছোট ছোট পিস করে মাছটা এভাবে হাতে মেখে বসাই দিই, এরকম সাথে আলু দিয়ে খেয়ে দেখবেন, দেখবেন অনেক মজাই লাগে। হাতে যত মাখাবেন ততই ভালো হবে, ততই মানে আপনারা দেখবেন যে রান্না করতে গেলে পানি দিতেও হবে না। তো আর কি হাতে মাখানো হয়ে গেছে, এখন আমি একটুখানি পানি অ্যাড করব, করে চুলার আঁচটা অল্প করে দিয়ে আমি মানে রান্না করে নিব রান্নাটা। এই তো পানি দিয়ে দিলাম, পানি বেশি দিই নাই, দেখেন রান্না করতে গেলে মাছ থেকে অনেক পানি বের হবে। আর এদিকে আমার ডালটা হয়ে গেছে, এখন ডালটা ঘুটে দিব, ঘুটে দিয়ে একটু পানি দিলে আর একটু মানে রান্না করব, পানি দিয়ে দিয়ে তারপর রান্না হয়ে যাবে। আর একটা পাতিলে ঢেলে নিব, আমি ডাল তো রান্না করে এই পাতিলে, কিন্তু এই পাতিলে রাখি না, অন্য পাতিলে নিয়ে নিই, তারপরে আমি বাগার দিয়ে দিব। আর এদিকে মাছটা একটু লেগে দিতেছি, নিচে দিয়ে লেগে যেতে পারে। আর বেশি লাড়াও যায় না, এটা ভেঙে যাবে, যেহেতু ছোট ছোট পিস করছি, আর বেশি লাড়তেও হবে না। তো এই যে এখন আমি ন্যাকড়া ধরে ধরে এটারে একটু ঘুরিয়ে লেড়ে ছেড়ে দিব, আমি আর খুন্তি দিয়ে লাড়বো না, না হলে ভেঙে যাবে। দেখেন আমার কিন্তু হয়ে গেছে, প্রায় আলু সিদ্ধ হয়ে গেছে, মাছটা হয়ে গেছে, পানিও বের হয়েছে, আমি কিন্তু পানি দিই নাই, এই পানিতেই আমি অল্প আছে পুরাটা আমি রান্না করে নিয়েছি। এখন আবার ঢাকা দিয়ে বাকিটা রান্না করে নিব, এখনো পুরোপুরি হয় নাই। তো এই তো আমার পাতুরিটা হয়ে গেছে, দেখেন ফাইনাল লুক অনেক কমে গেছে, তাই না? অনেক কালারটাও সুন্দর হয়েছে। তো আর কি, আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।